আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, দেখেন করাতে চাচ্ছিলাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টার, অবজারভেশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। কে বলছে বলেন? অবজারভেশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং অধ্যায়টা আমার কাছে একটু কঠিন লাগলো, হয়তো আপনাদের কাছে অনেক সহজ। ঠিক আছে, যতটুকু পারি চেষ্টা করব বোঝানোর জন্য। এখানে দুইটা কস্ট নির্ণয় করতে বলে, ভেরিয়েবল কস্ট এবং অ্যাবজর্পশন কস্ট। মনে রাখবেন এখানে কয়টা কস্টের কথা বলা আছে? দুইটা কস্ট, দুইটা। ভেরিয়েবল কস্ট এবং অ্যাবজর্পশন কস্ট। এখন এই দুইটা কস্ট আমরা বের করব। দেখেন এটা একটু পড়ি। টাঙ্গাইল লিমিটেড প্রডিউস a single produced Products. the date for last year opportunity. দেখেন ইউনিটস প্রোডাকশন Product. কত প্রোডাকশন বলেন? 20,000। আচ্ছা, এটা মানে কি? দেখেন প্রোডাকশন মানে কি? উৎপাদন। উৎপাদন হয়েছে কত একক পণ্য? 20,000 ইউনিট পণ্য। বলেন একটু, কত হাজার পণ্য উৎপাদন হয়েছে? 20,000। 20,000 পণ্য উৎপাদন হয়েছে। এর পরে এখন কিছু ভেরিয়েবল কস্ট আছে। দেখেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মানে একটা পণ্যের প্রতি কত টাকা করে ভেরিয়েবল কস্ট আছে সেটা দেওয়া আছে। দেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে 5 টাকা করে, মানে সরাসরি উৎপাদন খরচ। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, একটা পণ্যের সরাসরি উৎপাদন খরচ আছে কত টাকা? 5 টাকা। 5 টাকা। লেবার, ডাইরেক্ট লেবার আছে 8 টাকা। এরপরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 2 টাকা। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 8 টাকা। মোট এখানে আছে 16 টাকা। এখন কিছু আছে ফিক্সড কস্ট। দেখেন ফিক্সড কস্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 80,000 টাকা। আর আছে ফিক্সড সেলিং এক্সপেন্স, এখানে আছে 40,000 টাকা। মোট ফিক্সড কস্ট আছে 1,20,000 টাকা। এখন প্রশ্নে বলছে দেখেন কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট বের করব। দ্বিতীয়বার প্রশ্ন হচ্ছে দেখেন অ্যাবজর্পশন কস্ট। ঠিক আছে, প্রথম কোশ্চেন বলছে ভেরিয়েবল কস্টিং, দ্বিতীয় কোশ্চেনে কি বলছে? অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আমরা এই ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এই দুইটা জিনিস নির্ণয় করব। দেখেন আমি এখানে আমার বোঝার জন্য আমি এক ছকে দুইটা করছি। মনে রাখবেন এতটুকু প্রথম ছকে করবেন, আবার এই অংশটুকু পরে আরেকটা ছকে করবেন। আমি বোঝার স্বার্থে ভালো একত্রে বোঝার জন্য আমি দুইটা ছক একত্রে করেছি। এই দেখেন ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং দুইটা আমি একত্রে করছি খুবই তাড়াতাড়ি সহজে বোঝার জন্য। ভেরিয়েবল কস্টিং এর আরেকটা নাম আছে, মুখস্থ করবেন, ডাইরেক্ট কস্টিং। ডাইরেক্ট কস্ট আর ভেরিয়েবল কস্ট একই কথা, বোঝার চেষ্টা করবেন। ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট কস্ট কি একই কথা। অ্যাবজর্পশন কস্টের মনে হয় নাম একটাই, আমি একটাই পাইছি আপাতত। এখন মনে রাখেন এই যে দুইটা কস্ট নির্ণয় করব, এই দুইটা কস্টের ভিতর পার্থক্য কি? দেখেন কিছু কিছু কস্ট আছে যেটা ভেরিয়েবলও যা, অ্যাবজর্পশনও তা। আবার কিছু কিছু কস্ট আছে যেটা ধরেন ভেরিয়েবলে নাই কিন্তু অ্যাবজর্পশন কস্টে আছে, সেটা হচ্ছে একমাত্র এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। আর তো সব যেটা কি ভেরিয়েবল কস্ট সেটাই দেখেন অ্যাবজর্পশন কস্ট। ঠিক আছে, এই শুরু করলাম। দেখেন প্রথমে নেবেন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। বলেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল মূলত এখানে আসবে পার ইউনিট। দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়ালে একটা পণ্যের দাম খরচ কত টাকা? বলেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা।
5 টাকা। 5 টাকা। এবার দেখেন এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালে, এই দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়ালে ডাইরেক্টও 5 টাকা, অ্যাবজর্বেশনও 5 টাকা নিলাম। অবশ্যই 5 টাকা। এই যে ডাইরেক্ট কস্ট আর অ্যাবজর্বেশন কস্ট, এই যে ম্যাটেরিয়ালে সেম, এখানে কোনো পরিবর্তন আসবে না, বুঝছেন? জি স্যার। আচ্ছা, ডাইরেক্ট লেবার, এরপরে কি বলেন? হুম। ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ডাইরেক্ট ডাইরেক্ট লেবার, variable হ্যাঁ ডাইরেক্ট লেবারও যেই খরচটা, যেটা মানে ভেরিয়েবল কস্টও যা, অ্যাবজর্বেশনও কস্টও হুম, সেম, মনে তা থাকে? সেম। এখন হুম, দেখেন ডাইরেক্ট লেবারে আছে কত, এই ডাইরেক্ট লেবার কত টাকা বলেন? আচ্ছা 8 টাকা। 8 টাকা। এই নিলাম ডাইরেক্ট লেভেলে, ভেরিয়েবল কস্ট 8 টাকা, অ্যাবজর্বেশন কস্ট কত টাকা? 8 টাকা। 8 টাকা। এরপরে এরপরে হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, বলেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সরি একটু ভুলে গেছি, এর আগে একটা ভেরিয়েবল variable ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে। দেখেন হ্যাঁ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এখানে দেখেন এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা ভেরিয়েবল কস্ট এক যা, ডাইরেক্ট যে অ্যাবজর্বেশন কস্টও তা, তা এতটুকু কি বুঝছেন? জি। হুম, আচ্ছা, এরপরে আমরা বের করব ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, বলেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড। এখন এইটা একটু আমরা করি, দেখেন এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা দেওয়া আছে কত টাকা? 80,000। এই পুরো খরচ 80,000 টাকা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা বলেন? 80,000। এই 80,000 টাকা কতটা পণ্যের জন্য 80,000 টাকা বলেন? 20,000 পণ্য, এই যে প্রডিউস, 20,000 পণ্যের জন্য। উৎপাদন হয়েছে কত একক পণ্য বলেন? প্রোডাকশন, উৎপাদন হয়েছে 20,000 ইউনিট। 20,000 পর্যন্ত। এই 20,000 20,000 ইউনিট, এই 20,000 ইউনিট পণ্যের জন্য ফিক্সড খরচ, ফিক্সড ওভারহেড হয়েছে কত টাকা? 80,000 টাকা। বলেন তো, 80,000 একটার জন্য খরচ হয়েছে কত টাকা? একটার জন্য পার ইউনিট হিসাব করবেন আমরা, একটার জন্য হয়েছে কত টাকা? তাহলে 80,000 ভাগ দেন 20,000, বলেন 4 টাকা। 4 টাকা। 4 টাকা। তাহলে এখানে এসে সরি, হ্যাঁ, এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই টাকাটা একমাত্র অ্যাবজর্বেশনেই যাইবে, ডাইরেক্ট এসে যাইবে না। মাত্র একটা জিনিস মনে রাখবেন, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এইটা ভেরিয়েবলে যায় না, শুধু কোথায় যায়? অ্যাবজর্বেশনে যায়। অবজারভেশনে। তাহলে একটু পার্থক্যটা দেখেন, পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। এই যে তিনটা জিনিস কি কি? হুম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, আর হচ্ছে ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিনটা জিনিস ভেরিয়েবল কস্টেও যা, অ্যাবজর্বেশন কস্টেও তাই। এখানে তা খরচের কোনো পার্থক্য নাই। চেঞ্জ হয় না। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই টাকাটা কিসের? শুধু অ্যাবজর্বেশনের। অবজারভেশনের। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা কার শুধু বলেন? অবজারভেশনের। শুধু অ্যাবজর্বেশন কস্ট। আশাবাদী বুঝতে পারছেন নাকি? জি স্যার। হুম, জি। এবার এই দেখেন, এবার এই কটা যোগ করলেই হয়। কি বলছি দেখেন, এই যে ভেরিয়েবল কস্ট কত টাকা? এই 5 টাকা, 8 5 2 কত টাকা হয়? 15 টাকা। হুম, 5 আর 2 4 19 টাকা। এই দেখেন, হ্যাঁ পরেরটা এখানে হচ্ছে 19 টাকা। এটা কি বুঝতে পারছেন? হুম, দেখেন আমার প্রশ্ন কিন্তু দুইটাই উত্তর হয়ে গেছে। দেখেন চাইছে কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার আন্ডার ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। কস্ট। এখন এই দেখেন আন্ডার ভেরিয়েবল কস্ট এই যে 15, এতটুকু কি বুঝছেন? হুম, হুম। আপনার রিকোয়ারমেন্ট এ লেখিয়া এতটুকু একবার করবেন, এই প্রথম পার্টটু, এই পার্টটু করবেন, ঠিক আছে? এরপরে রিকোয়ারমেন্ট বি লিখে এই দ্বিতীয় পার্টটা পরে আবার করবেন, যেহেতু এখানে দুইটা কোশ্চেন। দেখেন কোশ্চেন কয়টা? 2টা। দুইটা। আমি কিন্তু এখানেই ভেরিয়েবল কস্ট, এখানেই অবজারভেশন কস্ট দুইটা বের করে ফেলছি, বুঝছেন? জি স্যার। স্যার এই জায়গায়
ওই ওয়ার্কিং একবারে করলেও সমস্যা নাই, কিন্তু রেকর্ডের সময় মেইন অঙ্ক দুই রেকর্ড 1 আর হ্যাঁ 2 তে দেখাইলেই হবে। আর এখানে একটা হলো যে এখানে ভেরিয়েবল কস্টটা, মানে ভেরিয়েবল কস্টের অর্থ হলো যে পরিবর্তনশীল ব্যয়, আর অবজারভেশন হলো যে ফিক্সড ব্যয়। তাইলে এইটার মানে হলো যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা হলো যে ফিক্সড কস্ট। অর্থাৎ আপনি যদি পণ্য 20,000 উৎপাদন করেন তাইলে ওই 4 টাকা, মানে 20,000 টাকা, এই কত 80,000 টাকা না, মানে হ্যাঁ 80,000 টাকা 80,000 খরচ টাকা। আর হবে, আর যদি কম 100টা পণ্য করেন, উৎপাদন করলে 80,000 টাকা 20,000 খরচ কম হবে। করেন তাইলে ওই 80,000 টাকাই যাবে। আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, জি জি এগুলো হলো যে আপনি যদি দুইটা পণ্য বানান তাহলে আমরা দুইটা পণ্যের ব্যয় মানে ব্যয় হইবে। জি। এই লিগিয়া এই ফিক্সড কস্টটা এই যে ফিক্সড ওই ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল মধ্যে ওভারহেডটা যাবে, শুধু মানে ডাইরেক্ট। অ্যাবজর্পশনই যাবে তো। জি জি। তার মানে অ্যাবজর্পশন হচ্ছে ফিক্সড কস্ট, আর হুম, ভেরিয়েবল কস্ট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মানে পরিবর্তনশীল ব্যয়, হ্যাঁ। কি জানি বলে এটাকে, ওটা যাই যদি আপনি যদি 10,000 একক বানান তাহলে 10,000 একরেই ব্যয় হইবে। যদি বুঝতে পারছি, 20,000 বানান 20,000 এর ব্যয় হইবে। আর পরিবর্তনশীল ব্যয় ফিক্সড যাকে কস্টের আমরা জন্য বলি। যদি আপনি 10,000 বানালে 10,000 20 টাকা ওই 20,000 এর মতোই ব্যয় হইবে। আচ্ছা আচ্ছা, যাই হোক আশাবাদী বুঝতে পারছেন Thank নাকি you so much, our honorable teacher. স্যার? যারা লাইনে আছেন আশাবাদী সকলেই বুঝতে পারছেন, আজকে অনেকেই এই লাইনে আছি। মাসুদ আসছে নতুন, আমিনুল ইসলাম, আকাশ ভাই নতুন। ওরা আপনারা মাউথ স্পিকার অন করতে আছেন না? এখানে আমার মনে হয় যে আমিনুল ভাই ইনি তার নিজের কথাও শোনেন না এবং আসেও না কথা, নাকি? সে না, আমার শুনতে কথা পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাসুদ, মাসুদ। আচ্ছা ঠিক আছে, যদি আশাবাদী আপনারা স্পিকার খোলা রাখতে পারেন, সমস্যা হলে সাথে সাথে বলবেন। অবশ্যই, একদম টেনশন করবেন না। আচ্ছা এখন এতটুকু আমাকে বলেন যে এখন আন্ডার করার কথা। হ্যাঁ, এই অঙ্কটা বুঝছি একদম। এখন এটা কি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন না আমি একদম উঠাবেন? রাখা পুরো অবশ্যই উঠাইতাছি খাতায়। ওঠেন না নিচে। আহ, জি উঠান, আমি শুধু উঠান, প্রশ্নটা হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন, উত্তরটা উঠাইতে পারেন। আমি শুধু উত্তরটা উঠে ফেলছি। সকলের কথা শুনতে চাচ্ছিলাম। জি স্যার, উঠাইছি। বেলাল ভাই স্ক্রিনশট দিস। আচ্ছা ঠিক আছে। বেলাল আমার মক্তব্য চালু রাখিস নিয়ে। আমি কি পরবর্তী অঙ্কতে যাব? জি স্যার, জি স্যার। জি স্যার। ভালো হয়ে যাও। এটা কোন সাবজেক্ট? শোনেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা কে চ্যাপ্টার বললো? 3। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3। তুমি কি জীবনও ভালো হবা না? আচ্ছা প্লিজ শুরু করছি। হ্যাঁ দেখেন, হ্যাঁ, শুরু করো। during the past year Tanim company produced আরিফ স্যার 1 মিনিট একটু ব্যাগে যান তো। জি স্যার বলেন। এই যে অঙ্কটা, হ্যাঁ, এটা একটু ব্যাগে যান। আগের অঙ্কটা কম্পিউট দ্য ইউনিট প্রোডাকশন কস্ট আন্ডার। এইটার ওই যে করা লাগবে না, ওই যে ওই পুরো যে যে অঙ্ক ভ্যালু বের সেটা করতে করা লাগবে বলছেন, না। ভ্যালু এই তো? হ্যাঁ, না না, এটা ভ্যালু এখানে শুধু বলে নাই। চাইছি এতটা নাকি? যে এই শুধু কস্ট কয়টাই চাইছে, ভ্যালু বললে আমি বের করে দিতাম। হ্যাঁ, কস্ট আন্ডার পার ইউনিট। আচ্ছা দেখেন, ডিউরিং দ্য পাস্ট ইয়ার তানিম কোম্পানি প্রোডিউসড 1,50,000 ইউনিট। আচ্ছা প্রোডিউস মানে উৎপাদন, তানিম কোম্পানি উৎপাদন করে 1,50,000 ইউনিট। আবার দেখেন, তানিম কোম্পানি প্রোডিউসড 1,50,000 ইউনিট। তানিম কোম্পানি 1,50,000 ইউনিট পণ্য উৎপাদন করে, ঠিক আছে? আচ্ছা 100% নরমাল ক্যাপাসিটি, এতটুকু আমার কোনো প্রয়োজন নেই। অফ প্রোডাক্ট এন্ড সোল্ড 1,50,000 1,50,000 টাকার পণ্য বিক্রি করা হয়। 1,50,000 টাকার পণ্য কি করা হয়? 20,000 সরি 1,20,000, জি 1,20,000 টাকার পণ্য বিক্রি করা হয়, সেলস বিক্রি করা হয়। অফ দিস ইউনিট। হ্যাঁ 1,20,000, সরি, অফ দিস ইউনিট। আচ্ছা, প্রোডাকশন কস্ট কনসিস্টেড অফ টাকা 3 লাখ।
3 লাখ ডাইরেক্ট direct ম্যাটেরিয়াল। এই দেখেন ডাইরেক্ট material। ম্যাটেরিয়াল আমি একটু অন্য এটা প্রয়োজন হবে। লাল চিনে না। জি আচ্ছা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 3 লাখ টাকা। আম, এরপরে টাকা 3,75,000 ডাইরেক্ট লেবার। Labor। লেবার। এই ডাইরেক্ট লেবারও আমারও লাগবে, ডাইরেক্ট লেবার। এরপরে হচ্ছে 1,50,000 ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টর তাহলে ভেরিয়েবল কস্টিং কত? 1,50,000। 1,50,000। ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 1,87,000 আচ্ছা না? ফ্যাক্টরি ওভারহেড 1,00,000 ওভারহেড 87,000। 1,87,000 ফিক্সড ফ্যাক্টর ওভারহেড। এটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড, ঠিক আছে। এবার প্রশ্ন করছে দেখেন, রিকোয়ারমেন্ট ইউজিং ভেরিয়েবল অর ডাইরেক্ট অ্যান্ড Direct. অ্যাবজর্বেশন কস্টিং কম্পিউট দ্য পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন। এতটুকু বের করব। এই যে এন্ডিং ইনভেন্টরি কস্টিং, এটা আমরা পরে বোঝার চেষ্টা করব। দেখেন এখানেও এই ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্বেশন কস্টিং এই দুইটা বের করতে বলছে। দেখেন ভেরিয়েবল এবং ও অ্যাবজর্বেশন, Observation। ঠিক আছে। এই দুইটা কস্ট আমরা এখানে নির্ণয় করব। আচ্ছা, এখানে দেখেন ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। মূলত আমরা প্রতি ইউনিটের খরচ বের করি। দেখেন আমি যদি একটু পিছনে যাই, দেখেন এই যে পার ইউনিট, প্রতি ইউনিটের পণ্য দেওয়া আছে, ঠিক আছে। আর জি এই স্যার। অঙ্কেটায় আমাদের টাকা দেওয়া আছে, আমরা একটাটা বের করে নিব। তাহলে প্রথম একটু দেখেন সূত্র এতটুকু মুখস্থ করে ফেলতে পারেন। দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এবার হচ্ছে Per ডাইরেক্ট unit। লেবার, এবার হচ্ছে Direct ভেরিয়েবল labor, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এবার হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। overhead, আচ্ছা তাহলে বলেন প্রথমে নিব কি, বলেন তো একটু? ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট direct পার ইউনিট। আবার বলেন Per ডাইরেক্ট ম্যাটেরিয়াল labor। পার ইউনিট। ইউনিট। এখন এখানে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে কত দেখেন, এই দেখেন এই 3 লাখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে কত? 3 লাখ। 3 লাখ টাকা। আচ্ছা, এই 3 লাখ টাকা ডাইরেক্ট, এটা একটা খরচ কিন্তু। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 লাখ, কিন্তু এই 3 লাখ টাকা খরচ হয় কত পণ্য উৎপাদন করে? দেখেন তো একটু এই 4 প্রথম লাখ। লাইন, সবাই একটু বোঝার চেষ্টা 1,50,000 করবেন। তানিম কোম্পানি প্রোডাকশন 1,50,000 ইউনিট। তানিম কোম্পানি Produce উৎপাদন করে 1,50,000 units। ইউনিট। ইউনিট পণ্য। তাহলে এই 1,50,000 ইউনিট পণ্য করতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ হয় কত টাকা? 3 লক্ষ 3 লাখ টাকা। টাকা। তাহলে একটা পণ্যে খরচ হয় কয় টাকা? তাহলে 3 লাখ ভাগ দেন 2 1,50,000। 2 2 টাকা। একটু সকলে টাকা বোঝার চেষ্টা 2 করবেন। আমি আবার বললাম, দেখেন আপনার প্রোডাক্ট উৎপাদন করেন 1,50,000, এই 1,50,000 প্রোডাক্ট উৎপাদন করতে হলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ হয় 3 লাখ টাকা। তাহলে একটা পণ্যের জন্য কয় টাকা খরচ হয়েছে? তাহলে 2 2 3 টাকা। লাখ 3 লাখ ভাগ দেবেন 1,50,000, তাহলে বের হয় মাত্র 2 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এই 2 টাকা ভেরিয়েবল কস্টও যা হবে, অ্যাবজর্বেশন কস্টও কি হবে তাই হবে। absorption cost of same। কারণ কি এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টে ভেরিয়েবলে যা যায়, অ্যাবজর্বেশন কস্টেও তাই একই জিনিস যায়। এতটুকু কি বুঝতে Absorption। পারছেন? Yes, done। এখানেও 2 টাকা, এখানেও 2 টাকা। আচ্ছা, প্রথমে নিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এরপরে কি যায় বলেন? ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট আচ্ছা, ডাইরেক্ট লেবার। Direct এখন দেখেন ডাইরেক্ট লেবার আছে কত? 3 এই লক্ষ দেখেন 75,000 টাকা। 3,75,000 টাকা ডাইরেক্ট লেবার। দেখেন আমি কিন্তু এই সবুজ নীল কালি দিয়ে দিয়েছি। ডাইরেক্ট লেবার আছে কত? 3 3 লাখ লাখ 75,000 টাকা। 3,75,000 টাকা। আচ্ছা, 3,75,000 টাকায় যদি ডাইরেক্ট খরচ হয়, তাহলে এই কয়টা পণ্য উৎপাদনে ডাইরেক্ট লেবার খরচ হয় 3,75,000 টাকা বলেন তো? 1.5 লাখ পণ্য উৎপাদনে। উৎপাদন হয়েছে 1,50,000 পণ্য। উৎপাদন হয়েছে কত টাকা পণ্য? 1,50,000। 1 লাখ 1,50,000 পণ্য। ইউনিট পণ্য উৎপাদন হয়েছে। এতে ডাইরেক্ট লেবার খরচ হয় কত টাকা? 3,75,000। একটা পণ্যের জন্য খরচ হয় কত টাকা? তাহলে 3,75,000 ভাগ দেবেন 1,50,000, 2.50। 2.50। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, না বুঝলে বলবেন। 2,50,000, এখানেও 2 টাকা 50 পয়সা। এই অ্যাবজর্বেশনও কি 2 টাকা 50 পয়সা। Absorption ও কি বললাম দেখেন, অ্যাবজর্বেশন কস্টিং, সরি ভেরিয়েবল কস্টিং এবং Absorption। অ্যাবজর্বেশন কস্টিং এ এই তিনটা জিনিস সেম যাইবে।
এরপরে আসেন ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, এবার ভেরিয়েবল ওভারহেড কত টাকা? এই দেখেন 1,50,000 1,50,000 ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি বলেন ওভারহেড 1,50,000 ভেরিয়েবল ফ্যাক্টরি, ওভারহেড এটাও কিন্তু খরচ। এখন ভেরিয়েবল ফ্যাক্টরি খরচ হয় কত টাকা? 1,50,000 টাকা নাকি? 50,000 কত পণ্য জি। উৎপাদন করতে 1,50,000 টাকা খরচ হয়? 1,50,000 1,50,000 পণ্য উৎপাদন করতে খরচ হয় 1,50,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড তাহলে একটা পণ্য উৎপাদন করতে কয় টাকা খরচ যায়? 1 টাকা 1 টাকা। এই দেখেন 1 টাকা। এতে ভেরিয়েবল কস্টও 1 টাকা, অ্যাবজর্বেশন কস্টও কি 1 টাকা 1 টাকা 1 টাকা। এতটুকু কি বুঝছেন সবাই? জি স্যার। জি আচ্ছা, এই তিনটা জিনিস বললাম সবারই কি সেম। এরপরে ফিক্সড ওভারহেড, এইটা শুধু কার ভিতর যাবে বলেন? অ্যাবজর্পশন অ্যাবজর্বেশন কস্টিং। শুধু একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই টাকাটা শুধু যাবে অ্যাবজর্বেশন কস্টিং এ। এখন দেখেন ফিক্সড অ্যাবজর্পশন ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? এই দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একদম শেষ লাইন 1,87,000 1,87,000 টাকা। 1,87,000 টাকা কয়টা পণ্য উৎপাদন করতে খরচ হয়? 1,50,000 1,50,000 ইউনিট মানে পণ্য উৎপাদন করতে খরচ হয় 1,87,000। এতটুকু কি বুঝছেন? ডান জি এখন এই 1,87,000 ভাগ দেবেন 50,000, হয় কত? 1,50,000। 1.25 1.25 এই অ্যাবজর্বেশন কস্টে 1.25 টাকা গেছে। এতটুকু বুঝছেন? জি। হ্যাঁ এবার কি তাহলে এই ভেরিয়েবল কয়টা যোগ দেন, অ্যাবজর্বেশন কয়টা যোগ দেন, তাহলে উত্তর হয়ে যায়। দেখেন এই 2 2 4 আর 1 5, এখানে আছে 5 টাকা 50 পয়সা। ঠিক আছে, 2 টাকা 2 টাকা 50 পয়সা, মোট 4 টাকা। এই 2 4 5 6 6 এই 6 টাকা 50 পয়সা আর 25 পয়সা 75 পয়সা। 70 পয়সা তাহলে অ্যাবজর্বেশন কস্ট হয় 6 টাকা 75 পয়সা, 70 পয়সা ভেরিয়েবল কস্ট হয় 5 টাকা 50 পয়সা। 50 পয়সা আচ্ছা, এই দেখেন প্রশ্ন কি বলছে দেখেন, ইউজিং ভেরিয়েবল অর ডাইরেক্ট এন্ড, এই হচ্ছে ভেরিয়েবল কস্ট। এবার অ্যাবজর্বেশন কস্টিং, কম্পিউট দ্য পার ইউনিট, এই যে এক একটা পণ্যের প্রতি খরচ, কস্ট অফ ম্যাটেরিয়াল। এখন পরের প্রশ্ন পরে বলতেছি। এই দেখেন তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 5 টাকা 50 পয়সা, অ্যাবজর্বেশন কস্ট হচ্ছে বলেন 6 টাকা 6.75 75 পয়সা। আশাবাদী বুঝতে পারছেন? এখানে কেউ না বুঝতে পারলে আমাকে বলবেন প্লিজ। বুঝছেন এতটুকু? হ্যাঁ, অঙ্ক আরো আছে, এতটুকু স্ক্রিনশট নেন। এই 8 মিনিট আছে, এই 8 মিনিটের ভিতরে পরের অংশটুকু শেষ করবো, এতটুকু স্ক্রিনশট মেরে রাখেন। ওকে আচ্ছা, আমার মনে হয় অনেকেই ফোন রাখিয়ে স্থানে নাই। আসি তো আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার প্লিজ। আচ্ছা, আমরা এখন বের করব এন্ডিং ইনভেন্টরি কস্টিং। বলেন একটু, এন্ডিং ইনভেন্টরি কস্টিং। আচ্ছা, এর মানে কি? এন্ডিং ইনভেন্টরি মানে কি? সর্বশেষ মজুত পণ্য নাকি? সর্বশেষ। সম্পূর্ণ শেষ পর্যন্ত আমরা একদম ইন্টারমিডিয়েট থেকেও জানি, ধরেন যদি সর্বশেষ মজুত পণ্য বাই করেন কিভাবে দেখেন, প্রথমে কি বের করি আমরা? ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য নাকি? এরপরে যদি কোনো জি। পার্সেস থাকে সেটা ক্রয় করি মানে যোগ করি, তারপর হচ্ছে ক্লোজিং এবার ক্লোজিং বিয়োগ করলে আমার বাইরে কি এন্ডিং। বোঝার চেষ্টা করবেন। প্রথমে জি। লিখি ওপেনিং ইনভেন্টরি প্লাস পার্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে বের হয় কি বলেন? এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি মানে সমাপনী মজুত পণ্য। এতটুকু তো বুঝছেন নাকি? শুনতে চাচ্ছিলাম। দেখেন এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি এর সূত্র কি দেখেন, এন্ডিং ইনভেন্টরি সূত্র লিখছি বিগিনিং ইনভেন্টরি প্লাস Beginning inventory এখানে ধরতে পারেন আপনি পার্সেস প্রোডাকশন, মূলত বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। সূত্রটা কি? এন্ডিং ইনভেন্টরি সূত্রটা বলেন, বিগিনিং বিগিনিং প্লাস প্রোডাকশন production মাইনাস সেলস মাইনাস minus sale সেলস। Sales. এখন দেখেন এইখানে কোনো প্রকারের বিগিনিং ইনভেন্টরি ছিল না। দেখেন প্রথমে লেখা ছিল এই যে প্রোডাকশন 1,50,000, এই দেখেন লেখছি 1,50,000, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে এখানে হুম।
প্রোডাকশন, এই লিখলাম প্রোডাকশন। এবার হচ্ছে কি বিগিনিং ইনভেন্টরি Sales. নাই, এই লিখলাম নাই প্রোডাকশন। সেলস আছে কত বলেন? সেলস আছে এই দেখেন 1,20,000 অফ দা 1,20,000 অফ আ প্রোডাকশন এন্ড সেলস সোল্ড 1,20,000। তাহলে Of this বিক্রি is হয়েছে কত টাকার পণ্য বলেন? 1,20,000 এই 1,20,000 টাকার পণ্য বিয়োগ করলাম। এখন বিগিনিং ইনভেন্টরি বলেন ছিল কোন জায়গায়? না, না। তাহলে ওপেন আচ্ছা প্রোডাকশন ছিল 1,50,000, বিক্রি করেছি 1,20,000, 1,20,000 অবশিষ্ট আছে কত বলেন? 30,000 30,000 units এই 30,000 পণ্যকে আমরা কি বলবো? ending inventory এন্ডিং ইনভেন্টরি। এই 30,000 পণ্যকে আমরা কি বলবো? ending ending inventory ইনভেন্টরি। এই এন্ডিং ইনভেন্টরি বোঝেন নাই এমন কোন পার্সন আছেন একটু বলেন প্লিজ। negative হ্যাঁ না না, আচ্ছা বলেন তো আমার সমাপনী মজুত পণ্য আছে কত টাকা? 30,000 30,000 30,000 পণ্য 30,000 টাকা না, unit। সরি 30,000 পণ্য আছে, মানে 30,000 ইউনিট পণ্য রয়েছে। এখন আমি যদি ভেরিয়েবল কস্টিং সিস্টেমে যাই, এই ভেরিয়েবল কস্টে একটা পণ্যের খরচ পড়ে কয় টাকা? 5.50 5.5 টাকা। বলেন তো 30,000 টাকার পণ্য, 30,000 পণ্যে খরচ হবে কয় টাকা? 80 into 80 গুণ দেন 30,000 ইন্টু 5 টাকা 50 পয়সা, 1,65,000 1,65,000। এই দেখেন ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি। প্রশ্ন, ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি মানে কি? সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা? ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি অর্থ কি বললাম? সমাপনী মজুত পণ্যের মূল্য মূল্য কত? কত টাকা। এখন কয়টা সিস্টেম আছে বলেন তো? দুইটা সিস্টেম। কয়টা সিস্টেম? দুইটা দুইটা সিস্টেম। কি কি? ভেরিয়েবল সিস্টেম আর এটা হচ্ছে অ্যাবজর্পশন সিস্টেম। absorption ভেরিয়েবল সিস্টেমে দেখেন, ভেরিয়েবল সিস্টেমে এই ডাইরেক্ট কস্টিং এ এখানে হচ্ছে 30,000 ইন্টু ইন্টু লিখে দিই ভেরিয়েবল, এই যে ডাইরেক্ট লেখা আছে, ডাইরেক্ট আর ভেরিয়েবল একই কথা, VARIABLE ভেরিয়েবল। ঠিক আছে, ডাইরেক্ট অবলিক ভেরিয়েবল কস্টিং কত টাকা দেখেন? এই 30,000 ইন্টু 5.5 মানে 5 টাকা 50 পয়সা গুণ দিলে আসে 1,65,000 টাকার পণ্য রয়েছে। তাহলে এই ভেরিয়েবল কস্টিং এর ভেরিয়েবল যে অবশিষ্ট যে পণ্য 30,000 রয়েছে এর দাম আছে কত টাকা? 1,65,000 1,65,000 টাকা। আশাবাদী বুঝতে পারছেন। এবার অ্যাবজর্পশন কস্ট নিয়মে বের করতেছি। আচ্ছা অ্যাবজর্পশন কস্টে এক একটা পণ্যের প্রতি খরচ হয় কয় টাকা? 6.75 6 টাকা 75 পয়সা। আচ্ছা আমার পণ্য অবশিষ্ট আছে কত টাকা? কত পণ্য অবশিষ্ট রয়েছে? তাহলে 30,000 দাম কত? 30,000 ইন্টু 6 টাকা 75 পয়সা, তাহলে কত টাকা হয় বলেন তো? 2,02,500 2 লাখ সরি 2,02,500 টাকার পণ্য রয়েছে অ্যাবজর্পশন কস্ট সিস্টেমে। ঠিক আছে, এটা কি বের করলাম আমরা? ভ্যালু অফ value of ending inventory কি বের করছি আমরা বলেন? ভ্যালু অফ value of ending inventory এন্ডিং ইনভেন্টরি। এই দেখেন এখন প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। এই এন্ডিং ইনভেন্টরি কস্টিং মানে সমাপনী মজুত পণ্যের মূল্য। এন্ডিং ইনভেন্টরি কস্ট মানে কি? সমাপনী মজুত পণ্যের মূল্য। তাহলে সমাপনী মজুত পণ্য আছে কত? 30,000। এখন ভেরিয়েবল সিস্টেমে মূল্য আছে 1,65,000 আর অ্যাবজর্পশন সিস্টেমে মূল্য আছে 2,02,500 টাকা। শেষ এই অঙ্কটা। এখন কিছু না বুঝতে পারলে বলেন। তার প্রশ্ন কি বলছে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বের করতে? এই যে দেখেন স্যার, প্রথমে প্রশ্ন বলছে ইউজিং দ্য ভেরিয়েবল এন্ড ডাইরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং। তাহলে এই যে ভেরিয়েবল কস্ট আর অ্যাবজর্পশন কস্ট প্রথম প্রশ্ন, এতটুকু কি বুঝছেন আপনি? হ্যাঁ আচ্ছা এই এন্ড মানে কি? এবং মানে এবং এবং কি শেষে দেখেন এন্ডিং ইনভেন্টরি কস্ট সমাপনী মজুত পণ্য। কস্ট মানে কি বলেন তো? খরচ। খরচ কস্ট মানে কি? খরচ এন্ডিং ইনভেন্টরি মানে কি? শেষ সমাপনী মজুত পণ্য। বলেন এন্ডিং ইনভেন্টরি মানে কি? সমাপনী মজুত। তাহলে এন্ডিং ইনভেন্টরি কস্ট মানে কি? সমাপনী মজুত পণ্যের মূল্য। সমাপনী মজুত পণ্যের কথা বলেন মূল্য। তাহলে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আছে 30,000, এর মূল্য দেখেন অ্যাবজর্পশনের সিস্টেমে 1,65,000 টাকা, সরি ভেরিয়েবল সিস্টেমে 1,65,000 টাকা আর অ্যাবজর্পশন সিস্টেমে
2,02,500 টাকা। এবার বুঝছেন? হ্যাঁ জি স্যার। সজীব ভাই, জি স্যার আপনাকে জিজ্ঞেস করা হলো না, বুঝতে পারছেন কিনা? পুরো অঙ্কটা আমার এক স্ক্রিনে আছে, ঠিক আছে? একটু স্ক্রিনশট মারেন, সবাই একত্রে মারতে পারেন। শব্দই ভ্যালে। হয়েছে? ওকে জি আচ্ছা, এই ক্লাসটার সময় আছে মাত্র 1 মিনিট। এই স্যার এটা ক্লাসের থেকে পরে কাইটে যাওয়ার সাথে সাথে সবাই আবার জয়েন দিবেন, ঠিক আছে? আর জি এই ফাঁকে একটু বলতেছি, যারা আছেন আমাদের যে পিছনের ক্লাসগুলো গেছে, এই ক্লাসগুলো প্রায় ক্লাসই আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, সবাই ইউটিউব চ্যানেল থেকে সংরক্ষণ করে নিতে পারবেন। চ্যানেলটার প্রচারের স্বার্থে আমি একবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা আপনারা যার যার ইউটিউব চ্যানেলে যাইয়া, ঠিক আছে, শুধু এখানে লিখবেন আরিফস একাডেমি, আশাবাদী আমার চ্যানেলটা আপনাদের সামনে দেখা যাবে। এই দেখেন। আমরা যেরকম ফালতু বক বক করছি এগুলো কি রেকর্ড হইতেছে? না না, সেই আগের না গুলো হয় নাই, আমার ক্লাস রেকর্ড থেকে আমি আপনাদেরকে বলছি। এই আরিফস একাডেমি এই চ্যানেলে আপনাদের এই সকল ভিডিও ছাড়া আছে, দেখেন পিছনের এই যে এইগুলো আছে, এখান থেকে যদি চান হুম আপনারা এই ক্লাসগুলো দেখে নিতে পারেন, হয়তো যদি ভালো লাগে দেখে নেবেন।